দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি থাকারই কথা। যেই কাজ করতেছি, যেই ইবাদত করতেছি, আল্লাহ তাআলাকে যতটুকু স্মরণ করতেছি, খাঁটি মনে পারতেছি না বিদায়ী আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের আমাদেরকে সংকেত দিচ্ছেন বিপদের, ঠিক না? গত জুমা যে মহা বিপদের সংকেত দিয়েছিল, যেটা ভূমিকম্প হয়েছিল, আল্লাহ তাআলা আসলে আমাদেরকে কতটুকু ভালোবেসেছেন। আমরা অন্য অন্য জায়গার ভূমিকম্পের কথা শুনলে সেই তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের কোলে থাকলে যেইভাবে নিরাপত্তা থাকা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে রেখেছেন। অনেক জায়গায় শোনা গেছে যে মানুষ আহত হয়ে গেছে, মৃত্যুবরণ করেছেন, বিল্ডিং ভেঙে পড়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই সমস্ত বিপদের সম্মুখীন থেকে আমাদেরকে হেফাজত করেছেন, ঠিক না? সম্মানিত দিনে মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে একটা গাইডলাইন দিয়েছেন, কিভাবে চলবো, কিভাবে আমাদের কাজ করতে হবে, সেই মেসেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ও সম্মানিত দিনে মুসলমান ভাইরা, এই মেসেজটা পড়ার জন্য, এই মেসেজ থেকে আইন অনুযায়ী চলার জন্য নির্দেশ দেবেন একজন নেতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছিলেন। আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে নেতা হিসাবে পাঠিয়েছিলেন। যে নেতার যে দায়িত্ব ছিল, করণীয় ছিল, সেই দায়িত্ব এবং করণীয় অনুযায়ী আমাদেরকে পথ দেখাই দিয়ে গেছিলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজটা সুন্দর করে পড়তে হবে, বুঝতে হবে, তারপরে নিজে আমল করতে হবে, অন্যকে উৎসাহিত করতে হবে। সম্মানিত দিনে মুসলমান ভাইরা, আপনাদের মাঝে আমি সূরাতুল বাকারার 3 নম্বর আয়াত থেকে বিগত কয়েক জুমা আলোচনা করতেছি। আজকে আলোচনা করব আমরা কোন পথে দান করব। আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, সেই রিজিকগুলো দান করলে কি হবে, সেই রিজিকগুলো কোন পথে ব্যয় করব, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে। আমি আমার বান্দাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করে। কোথায় ব্যয় করবে? আল্লাহ তাআলার পথে। আর এই রিজিক কোথায় থাকে, কোত্থেকে বন্টন হয়? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 59 নম্বর আয়াত, সূরাতুল 51 নম্বর সূরাতুল জারিয়াতের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমানি রয়েছে তোমাদের রিজিক এবং সে জিনিসের যার ওয়াদা তোমাদের দেওয়া হয়েছে। রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বন্টন করে দেয়। রিজিকের ফয়সালা হয় আসমানে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই রিজিকের ব্যবস্থা জমিনে করে দিয়ে থাকেন। আর যেই জিনিসের ওয়াদা আল্লাহ তোমাদের দেওয়া হয়েছে, সেই জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এটাখানে বুঝাইছেন পরকালের যে ওয়াদা করেছেন। হাশরের ময়দানের কথা বলা হয়েছে, পুলসিরাত, মিজান এবং জান্নাত জাহান্নামের যে ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন, সেইগুলোর কথা এখানে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কার জন্য রিজিককে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা তিনি বলেন সূরাতুল বানি ইসরাঈলের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমার রব
যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন, আবার যার জন্য চান রিজিককে সংকীর্ণ করে দেন। তিনি নিজের বান্দাদের অবস্থা জানেন এবং তাদেরকে দেখেছেন। আপনি আমি কি দান করতেছি, কি করতেছি, কোন নিয়তে দান করতেছি, কোন উদ্দেশ্যে মানুষকে সাহায্য করতেছি, এইগুলান একমাত্র জানেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা যাকে চান রিজিক বৃদ্ধি করে দেন, আবার যাকে চান রিজিককে সংকীর্ণ করে দেন। আল্লাহ তাআলা সূরা তাহার ভিতরে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেকের রিজিককে সংকীর্ণ করে দেই, অনেকের রিজিককে আমি ছোট করে দেই, আমি রিজিককে কমিয়ে দেই। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনকে আমি সংকীর্ণ করে দেই। ফাইন্না লাহু, যারা কি করে আমি রব আমার জিকির থেকে মুখ ফিরায় না, আমি রব তাদের রিজিককে ছোট করে দেয়। রিজিক বলতে কি বোঝানো হয়েছে? আমরা সবাই একটা দোয়া পড়ি। কখন দোয়া পড়ি? যারা বিবাহিত আছে তারা পড়ি। যখন স্বামী স্ত্রী একত্রিত হব তখন একটা দোয়া পড়ি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নাবিশ শাইতানি মা রাযাকতানা। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব আমরা দুইজন স্বামী স্ত্রী, আমরা তোমার হুকুম অনুযায়ী, তোমার আইন অনুযায়ী, শরিয়া অনুযায়ী দুইজনে পবিত্রতা হলাম। পবিত্রতা হওয়ার পরে দুইজনে একত্রিত হব, দুইজনে একের মধ্যে একটা সম্পর্ক হবে। এই সম্পর্কের মাধ্যমে আল্লাহ তুমি যে রিজিক দেবা সেই রিজিককে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। তার মানে কি রিজিক এখানে সন্তান পাইলাম, ছেলে সন্তান, ঠিক না? কথা বলে না। হয়তো দোয়াটা অনেকে জানি না, আবার অনেকে জানি, ঠিক না? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নাবিশ শাইতানা মা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ যে রিজিক দেবা সেই রিজিককে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে এখানে পাইলাম ছেলে সন্তান, এটা হচ্ছে আল্লাহ তাআলার রিজিক। ধন দৌলত, টাকা পয়সা, ভালো স্ত্রী, নেককার স্ত্রী পাওয়া, এটা রিজিকের অন্তর্ভুক্ত। আপনার সন্তান যদি আপনার কথা না শোনে, আপনার পরিবার আপনার যদি কথা না শোনে, তাহলে আপনার জীবনটা মনে হবে খুব কষ্টের, আর কষ্টের সময়টা খুব কম তাড়াতাড়ি যায়, ঠিক না? সুখের জীবনটা অতি তাড়াতাড়ি ব্যয় হয়ে যায়। এই জন্য সংকীর্ণ জীবন মানে কি, আপনার আমার জীবনটার উপর এমন বিপদ আসবে, এমন সমস্যা দেখা দেবে, পরিবার আমাদের উপর বিপরীত চলে যাবে। সন্তান কথা শুনবে না, ছেলে মেয়ে কথা শুনবে না, স্ত্রী কথা শুনবে না, পরিবার পরিজন আমার মতে চলবে না, উল্টা চলবে। এটা হলো সংকীর্ণ জীবন। অতএব আল্লাহ তাআলা যাকে চান রিজিক বৃদ্ধি করে দেন। অর্থ হতে পারে টাকা পয়সা, ধন সম্পদ, ছেলে সন্তান, নেককার স্ত্রী, এইগুলো হইল আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করার সমতুল্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন।
ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী হে, আপনার কাছে জনগণ মানুষ আমার বান্দারা জিজ্ঞাসা করতে পারে আমরা আল্লাহর রাস্তায় কি ব্যয় করব। নবী হে, আপনার কাছে জিজ্ঞাসা করবে আমার পথে তারা কি ব্যয় করবে। আপনি বলে দিন কুলিল আফওয়া, কুলিল আফওয়া, আপনি বলে দিন তোমাদের প্রয়োজনীয় জিনিস ব্যতীত যেটা থাকবে সেটা হলো অতিরিক্ত, আর এই অতিরিক্তটা ব্যয় করা হলো আমার রাস্তায় ব্যয় করা। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, এখন এই দান সাদকা কোথায় করব? আপনি এলাকার একজন প্রভাবশালী লোক, আপনি একজন নামী জ্ঞানী গুণী ব্যক্তি, আপনার কাছে যুবক পোলাপান আসছে, যুবক ছেলেরা আসছে, ও চাচা যান, ও ভাই যান, ও সম্মানিত নেতা সাহেব, আমরা একটা কনসার্ট গানের অনুষ্ঠান করব। আমরা চাই আপনাকে প্রথম কাতারে প্রথম স্মৃতি প্রথম স্থানে রাখতে চাই। যত পাম্পটি আছে তেল তোলা মারতে পারবে তত কিছু স্বার্থ হাসিল করতে পারবে, ঠিক না? কথা বলে না। আর ওই তিনি আঙ্গুল ফুলে কলা গাছ, চিরা ভিজাইলে যেমন ফলে, ওই নেতা ওই ভালো ব্যক্তি সেই রকমের ফলতে আছে। আমার পক্ষে যুবকরা আছে, আমি কোথায় আছি? বলতেছে বাবা কিসের জন্য আসছো? বলছে আমরা চান্দা ধরেছি, আপনি তো নামি দামি মানুষ, এই জন্য আপনার কোনো কন্ট্যাক্ট করি না, কত টাকা দেবেন আপনি খুশি হয়ে যান। আরে বেয়াটা কি কোস, আমি একজন নামি দামি মানুষ, গুণী জ্ঞানী মানুষ, আমাকে সবাই মানে, আমাকে দেখলে সালাম দেয়, আমাকে বাহবা করে। এখন যদি আমি সবার মতো তোদেরকে দেই আমার ইজ্জত কি থাকে? এই জন্য বেটা নে 10,000 20,000 50,000 টাকা দিয়ে তারপর তার খ্যাতি অর্জন করে, ঠিক না? এইটা কি আল্লাহর পথে ব্যয়? এটা কি আল্লাহর পথে ব্যয়? আর কোন যুবক যদি আপনার কাছে আসে, যুবকরা যখন কোনো মাহফিলের আয়োজন করে, তাফসীরের আয়োজন করে, যখন পাঞ্জাবি টুপি পরে আপনার দিকে অগ্রসর হয়, আপনার দেখে আপনার ভিতরে কাজ হয়ে যায় এই যে মোল্লার গোষ্ঠীরা আসছে, একটু মাহফিল দেবে, একটু দিনের কথা বলবে, খয়রাতের জন্য আসছে, কালেকশন করার জন্য আসছে, বলে না? আমার মনে হয় যে আপনারা বাংলাদেশে আছেন না অন্য কোনো জগতে আছেন, আল্লাহ ভালো জানেন, এরকম হয় না? তখন টাকা পকেট থেকে বের হয় না, টাকা বের করলেও আগে বাসে কোনটা দেওয়া যায়, কয় টাকা দেওয়া যায়, তখন আপনার কার্পণ্যতা করেন। আর তখন আপনি 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি অনেক কিছু মনে করেন। এইটা কি আল্লাহর পথে ব্যয় করতে কার্পণ্যতা করা হইল না? করানো হইল না? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমার নিদর্শন থেকে, আমার হুকুম থেকে, আমার আইন থেকে, আমার জিকির থেকে মুখ ফিরাই নিল, আমি কিয়ামতের দিবসে তাদেরকে অন্ধ বানাইয়া তারপর উঠাবো। তখন তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতি ফানাসাতিহা। আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দারা শোনো, এখন এইখানে বসে বলতেছো দুনিয়ায় বসে তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম, তোমাদের দৃষ্টি শক্তি দিয়েছিলাম, এখন প্রশ্ন করো আল্লাহ দুনিয়ায় বসে সব কিছু দেখতাম, আখিরাতে বসে কেন আমরা অন্ধ হয়ে উঠলাম, আমরা দেখতে পারি না? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুহা ফানাসিহা। আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দারা শোনো, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইছিলাম, চক্ষু দিয়ে পাঠাইছিলাম, দেখার জন্য চক্ষু দৃষ্টি দিয়েছিলাম, শোনার জন্য কান দিয়েছিলাম, কথা বলার জন্য জিহ্বা দিয়েছিলাম, চিন্তা ভাবনা করার জন্য অন্তরকরণ দিয়েছিলাম, কোনোটাই কাজে লাগাও নাই। দুনিয়ায় বৈশা তোমরা যেই রকমের আমার দিকে মুখ ফিরাইয়ে নিয়েছিলাম, আজকে রব আমি তোমাদের থেকে মুখ ফিরাইয়ে নিলাম। দুনিয়ায় বৈশা মাদ্রাসা থেকে আসছে, ও চাচা যান বাড়িতে আছেন নাকি? কালেকশন করেছি, যেহেতু মাদ্রাসায় পড়েছি কালেকশন করেছি। কালেকশন করতে গেলে কতটা লজ্জা লাগে, এই যারা যায় তারাই বোঝে কালেকশন করতে গেলে কতটা লজ্জা লাগে। আর লজ্জা নিয়েও তারপরে দিনের স্বার্থে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য, ছেলে মেয়েদেরকে মানুষ বানানোর জন্য, ইসলাম কায়েম করার জন্য, দেশে একটা সুশৃঙ্খলা অর্জন করার জন্য আমাদের মতো ছোট ছোট বাচ্চারা আজকে বাড়ি বাড়ি যাচ্ছে কালেকশন করার জন্য।
জন্য কতটা লজ্জা, এটা যারা যায় তারাই বোঝে। তারপরে কষ্ট করার জন্য, আপনার ছেলে আমার ছেলে মানুষ করার জন্য, কোরআন হাদিস অনুযায়ী তাদেরকে ইলম শিক্ষা করার জন্য, রবকে চেনার জন্য, দিনকে চেনানোর জন্য, নবীর পরিচয় তুলে ধরার জন্য এতটা চেষ্টা করে, তারপরে মানুষকে খেদমত করার চেষ্টা করে। যখন আপনার বাড়িতে যায়, আপনার অমুক মাদ্রাসা থেকে কালেকশনের জন্য আসছি, আপনারা মাদ্রাসায় কিছু দেন, তখন আমাদের নেটটা, আমাদের মাথাটা এতটা গরম হয়ে যায়, দেখলে চান্দি গরম হয়ে যায়। কিন্তু এখানে দান খয়রাত করতে মনে চায় না। যখন কোনো জায়গায় যাত্রা সার্কেস অনুষ্ঠান হবে, তখন আপনার আমার ভালো অঙ্কের টাকাটা আমরা ওইখানে দান করি, ঠিক না? আপনার দেখবেন যে ছেলেটা অনেক দুষ্ট, মা বাবার কথা শুনে না, এলাকায় দুষ্টমি করে বেড়ায়, নাম্বার 1 আপডেট যত প্রকার আছে খারাপই তার ভিতর আছে। যখন দেখে যে এইটা টিকানো পারে না, এইটা সমাজে চলে না, এইটা রাখতে পারতেছি না, তখন বলে এটা আল্লাহর রাস্তায় দিয়ে দিই। এতটা ঘাড় এত টাকা উত্তেজিত ছেলেকে মাদ্রাসায় দেয়, 5 বছর পর 10 বছর পর আল্লাহ যদি চায়, ওকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইয়ে দেয়, এলাকায় আসলে মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একজন ফেরেশতা পাঠাই দিয়েছে, ঠিক না? আবার দুই একটা এমন ঘাড় এমন একটা উশৃঙ্খল হয়, শয়তান ওর থেকে ভালো থাকে, ঠিক না? পোলাও ভাত সবাই পছন্দ করে না? পোলাও ভাত চিনেন? পোলাও ভাত সবাই পছন্দ করে, বিরিয়ানি সবাই পছন্দ করে। পোলাও ভাত আর বিরিয়ানি যদি পয়সা যায়, নষ্ট হয়ে যায়, আজ পর্যন্ত কে দেখছেন কুকুরে খাইছে পচা পোলাও ভাত? খাইছে? কথা বলে না, খাইছে? মাদ্রাসার প্রত্যেকটা স্টুডেন্ট হইল পোলাও ভাত আর বিরিয়ানির মতন, সব থেকে যেটা ভালো খাবার ওইটার মতন। যেটা ভালো হয় পোলাও ভাত আর বিরিয়ানির মতন হয়ে যায়, সুঘ্রাণ, যে কোনো মানুষে খাইতে পছন্দ করে। আবার যদি পয়সা যায়, ওইটা যেমন কুত্তায় খায় না, মাদ্রাসার ছাত্র যদি ওটা খারাপ হয়ে যায়, ইবলিস ওর কাছে আসতে ভয় পায়, ঠিক না? এই জন্য ভালো হইলে একবার ভালো হয়, আর যদি সন্ত্রাস হয় ভালো হয়, ভালোভাবে হয়, যে তোরা দেখলে এলাকাবাসী কাঁপে, ঠিক না? ওকে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করুন, আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনার কাছে জিজ্ঞাসা করবে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে আমরা কোন পথে ব্যয় করব, কি ব্যয় করব। বলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। তোমাদের অতিরিক্ত যেটা থাকে, তোমরা যদি বৎসরিক একটা হিসাব করো, বৎসরে 50,000 টাকা লাগবে পরিবার নিয়ে খাইতে। এখন আপনার কাছে আছে 52,000 টাকা, এই 52,000 টাকা 50,000 টাকা রাইকা 2,000 টাকা থাকবে, এইটা হলো দান খয়রাত করার জন্য, ঠিক না? বুঝি এভাবে আল্লাহ তোমাদের জন্য দায়িত্বহীন সুস্পষ্ট বিধান বর্ণনা করেছেন। হয়তো তোমরা চিন্তা ভাবনা করবা, লাআল্লাকুম তাতাফাক্কারুন, তোমরা চিন্তা ফিকির করবা কোন পথে ব্যয় করব, কি ব্যয় করব। নবী বলেছে, নবীর কথা অনুযায়ী ব্যয় করব। নবী কোরআন ছাড়া কোনো কথা বলেন না, এটা আমরা সবাই বিশ্বাস করি, ঠিক না? এখন বলতে পারেন আল্লাহর পথে ব্যয় করলে কতটুকু নেকি হবে? আল্লাহ তাআলা সেটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আমরা শুনেছি 1 টাকা দান করলে 70 টাকার নেকি পাওয়া যায়, 70 টাকার সওয়াব পাওয়া যায়, শুনছি না? এই যে মাঝে মাঝে কালেকশন হয় না, দান করিদের পিতা মাতা সুখে রাখো কবর, না দানকারীদের নেকির পাল্লা, এরকম কথা আছে না, ভুলে গেলাম। যে সুখে রেখো কবরে, নূরের টুপি পরাইয়া কান উঠাইও কাল হাসরের, বলে না? কিন্তু এই কথাটা আমরা এতদিন কোরআন থেকে শুনেছি আর হাদিস থেকেও শুনেছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন থেকে একটা মেসেজ দিয়েছেন। সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি
في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. আল্লাহ তাআলা বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে, অর্থ ধন সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ হইল এই রকমের কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় দান করে, খরচ করে, একটি শস্য বীজ বপন করে, একটা শস্য বীজ বপন করে, একটা বীজ বপন করে, সিমের বীজ হোক, বরবটির বীজ হোক, লাউয়ের বীজ হোক, কুমারের বীজ হোক, যেই রকমের বীজ হোক না কেন, ধানের গাছ একটা ধান যদি বপন করা হয়, আল্লাহ তাআলা বলেন বপন করা হয়, তখন সেই থেকে 7টা বীজ গজায়। কয়টা? একটা রোপণ করলে 7টা বীজ গজায়। কয়টা? আবার প্রত্যেকটা বীজের গোড়া থেকে 100টা বের হয়। কত? 100টা বের হয়। তাহলে 7টা বীজ থেকে যদি একটা, প্রত্যেকটা থেকে যদি 100টা গজ হয়, তাহলে 7টা থেকে 700টা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা। কোন বান্দা যদি একটা বীজ বপন করে, প্রত্যেকটা বীজের বপন থেকে 7টা করে গজ হয়, আর একটা থেকে 100টা করে হয়, তাহলে আমরা পাইলাম আল্লাহ তাআলা বলেন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যদি চান তিনি বেহিসাবে মানুষকে দান করে দেয়, ঠিক না? এখন আমাদের একটা বুঝ দিল যে বান্দা তুমি যে 1 টাকা দান করো, আমি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেই, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এটা আমি মানুষকে বোঝানোর জন্য বলছি। আর আমার রব এমন দয়াময় রব, যাকে ইচ্ছা এর থেকে বেশি কিছু দান করে থাকেন, ঠিক না? দানটা হতে হবে কেমন? অহংকার মুক্ত দান, অহংকার মুক্ত দান করতে হবে। 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 262 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, করার পরে নিজেদের দান খয়রাত অনুগ্রহ কথা কারো কাছে বলে বেড়ায় না, দান করেছে কারো কাছে বলে বেড়ায় না, এবং কাউকে কষ্ট দেয় না, তাদের প্রতিদান আমার রয়েছে আমাদের রবের কাছে, তাদের প্রতিদান রয়েছে আমাদের রবের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দান করার পরে মানুষের কাছে বলবে না, আবার দান করার পরে কাউকে কষ্ট দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি প্রতিদান দেবেন, সেই প্রতিদানটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। আর এইভাবে যারা দান করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখানে ভয় নাই চিন্তা নাই বলতে এটা কি, আমরা অনেকে দান করি, দানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা, দানটা কবুল হয়েছে কিনা, এই বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা আছি যে টাকাটা দান করলাম কাজে লাগবে না, হুদাই গেল, এরকম চিন্তা করি না। কিন্তু আল্লাহ তাআলা বলছে দান করার পরে যে আমি অমুক জায়গায় দান করেছি, এক ব্যক্তিকে দান করেছি, কোন সময় তো রাগারাগি হইলে, কথা নিয়ে কাটাকাটি হইলে বলে বেটা তোরে যদি এই টাকাগুলা না দিতাম তাহলে তুই প্রতিষ্ঠিত হতে পারতি, বলেন এরকম। তাহলে এই ব্যক্তিকে দান করার পরে যে এই কথাটা বলছে, কথাটা বলার পরে ওই ব্যক্তি কষ্ট পাইছে না? এই কষ্ট যারা না দিবে, দান করার পরে মানুষের কাছে প্রচার না করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন?
যেই প্রাপ্য, যেই পুরস্কার, যে প্রতিদানটা পাওয়ার কথা সেটা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা রেখেছেন। এখন এই দানটা কখন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 254-64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা বলে বেরাইও না, কষ্ট দিও না, নিজেদের ধন সম্পদ দান খয়রাত করে যেই ব্যক্তির মতো নষ্ট করো না, সেই ব্যক্তির মতো নষ্ট করো না যেই ব্যক্তি দান করার পরে মানুষের কাছে বলে বেড়ায়, মানুষকে কষ্ট দেয়। এদের দানটা হলো নিছক মিথ্যা, এছাড়া আর কিছুই নয়। দান করেছেন, একটা হাদিস শুনেছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডান হাতে দান করবা, বাম হাতে না জানে। ডান হাতে দান করবা, বাম হাতে না জানে। তার মানে কি? ডান হাতে দান করছে, বাম হাতে জানার মানে কি? আপনি যাকে দিচ্ছেন ওই ব্যক্তি ছাড়া আর আপনি নিজে ছাড়া আর কেউ জানে না, এমনটা। এই জন্য দান করতে হবে অহংকার মুক্ত। দান করে কারোর কাছে বলা যাবে না। দান করে যদি মানুষের কাছে বলি তাহলে এই দানের কোনো গুরুত্ব থাকে না, এই দানের প্রাপ্য আমরা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দান করলে কাদেরকে দ্বিগুণ দান দেবেন, দ্বিগুণ সওয়াব দেবেন, দ্বিগুণ নেকি দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 265 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়া তাসবিতান মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বিপরীত পক্ষে যারা পূর্ণ মানসিকতা, একাগ্রতা, অবিচলতা সহকারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে তাদের ধন সম্পদ ব্যয় করে, তাদের এই ব্যয়ের দৃষ্টান্ত হচ্ছে কোন উঁচু ভূমিতে যদি ফসল ফলায়, ফসল ফলায় আর যদি মুষলধারে বৃষ্টি হয়, এই বৃষ্টিটা যখনই পড়ে উঁচু থেকে মাটি থেকে গড়াইয়া পড়ে যায়, ফসলের কোনো সমস্যা হয় না। অথবা উঁচু জায়গায় যদি ফসল ফলানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে শিশির কণা পড়ে, সেই শিশির কণাই এই ফসলের জন্য যথেষ্ট, ঠিক না? যেটা জমিন, ঢালু জমিন, পানি পড়লে জমে থাকে, পানিটা সরার সুযোগ হয় না, এই পানির ফসলটা ভালো হয় না, পচে যায়, ঠিক না? আর যেটা উঁচু থাকে পানিটা গড়ায় পড়ে যায় আর এই ফসলের কোনো উপকার ছাড়া ক্ষতি হয় না। এইটা আল্লাহ তাআলা বলছে, ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লু। তাদের এই দৃষ্টান্ত হচ্ছে তারা যদি উপকারের স্বার্থে, আল্লাহ সন্তুষ্টির স্বার্থে যদি মানুষকে দান করে, এই দানটা হবে একনিষ্ঠ দান। এই দানটার ভিতরে কোনো কৃপণতা নাই, কোনো বক্রতা নাই, কোনো ত্রুটি নাই, আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, এই দানগুলো যারা করবে তাদের উদাহরণ হলো উঁচু ভূমিতে ফসল ফলাইলে যে রকমের উপকার ছাড়া ক্ষতি নাই, সেই রকমের আল্লাহ তাআলার বান্দারা এই রকমের দান করলে দানের সফলতা আসবে। এখন এই দানটা গোপনে করব না প্রকাশ্যে করব, আল্লাহ তাআলা সেটাই বলে দিয়েছেন সূরাতুল বাকারা 274 নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। الذين ينفقون أموالهم بالليل والنهار। আল্লাহ তাআলার ওই সমস্ত বান্দারা যারা দিনে এবং রাত্রে গোপনে প্রকাশ্যে দান করে,
যারা দিনে এবং প্রকাশ্যে দান করে, অহংকার করে না, কোনো কিছু করে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কারণ এই দানটা হয়েছে আমি রব আমার সন্তুষ্টির জন্য। তারা গোপনে করতেছে, মানুষের কাছে প্রকাশ করে না, মানুষের কাছে বলে বেড়ায় না আমি এত টাকা অমুকে দিয়েছি, অমুক জায়গায় দিয়েছি, নিজেকে মানুষের কাছে বড় প্রকাশ করতে চায় না। এই সমস্ত মানুষের দান আল্লাহ রাব্বুল আলামিন প্রাপ্য যেটুকু পাওয়ার ততটুকু ইনশাআল্লাহ দিয়ে থাকবেন। এখন দান করব কখন? শুধু সুখের সময় দান করব না দুঃখের সময় দান করব? আল্লাহর কাছে যদি প্রশ্ন করি রব আমরা যদি সুখে থাকি তখন কি দান করব, আর যখন দুঃখে থাকি তখন কি দান করব না? আল্লাহর কাছে প্রশ্ন করার আগে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন। সূরাতুল ইমরান 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ তাআলা বলেন ও বান্দারা শোনো, তোমরা সুখে থাকো, দুঃখে থাকো, সচ্ছল থাকো, অসচ্ছল থাকো, যেইভাবে থাকো না কেন আমি রব আমাকে সন্তুষ্ট করার জন্য কম হোক বেশি হোক যেভাবে পারো তোমরা আমার পথে ব্যয় করবা। যদি ব্যয় করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি রব সৎ কর্মশীলদেরকে আমি আল্লাহ ভালোবাসি। এই জন্য আমরা সুখে থাকি দুঃখে থাকি, কম পারি বেশি পারি, হয়তো একটু ভালো থাকলে একটু বেশি টাকা দান করতে পারবো, একটু অসচ্ছলতা একটু দুর্বলতা থাকলে একটু কম দান করব। তারপর আল্লাহ তাআলা বলেন সুখে থাকো দুঃখে থাকো, তারপর আমি রব আমার পথে ব্যয় করো যাতে আমি রব তোমাদেরকে ভালোবাসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দানটা কখন করতে হবে? আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ الظالمون। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো তোমরা দান করো, ওয়া মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি তা থেকে দান করো, মিন ক্বাবলু তার পূর্বে কখন, আয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। ওই দিনটা আসার আগে তোমরা ব্যয় করো। কোন দিনটা? কিয়ামতের দিনটা আসার আগে ব্যয় করো, কারণ কিয়ামতের দিবসে কোনো বেচা কিনা থাকবে না, কোনো লেনদেন থাকবে না, কোনো বন্ধুর উপকারে আসবে না, কোনো সুপারিশকারী কোনো গ্রহণ করা হবে না। সেই দিনটা আসার আগে তোমরা দান করে দাও, তোমরা দান করে দাও। আর জালেমদের জন্য কোনো সুপারিশকারী সাহায্যকারী নাই, আছে আছে আল্লাহ তাআলা বলেন জালেমরা জুলুমকারীরা তারা সাহায্য পাবে না আর তারা জান্নাতে যেতে পারবে না কোশ্চিনকালও। কেমন? আল্লাহ তাআলা বলেন একটা সুয়ের ছিদ্র থেকে একটা উট প্রবেশ করা যে রকমের অসম্ভব, এই সমস্ত জালিম জান্নাতে যাওয়া তার থেকে অসম্ভব। এখন বলেন তো একটা সুয়ের ছিদ্র থেকে উট যাওয়া খুব সহজ না? কথা বলে না? উট চিনি, উট একটা সুয়ের ছিদ্রে সুতা যদি ঢুকাতে যায়, সুতাটা প্রবেশ করাতে হয়, কেসি দিয়ে কাটতে হয়, একটু মুখে নিয়ে একটু চিকন করতে হয় মাথাটা, তারপর সুয়ের ভিতরে ঢুকাইতে হয়, তারপর কত হিমশিম খেয়ে যায়। অনেক লোক আছে চোখে দেখে না, নিচে ঢুকে যায়, উপরে যায়, নিচে যায়, উপরে যায়, তারপর ঢুকে না, আসে না এরকম? একটা সুয়ের ছিদ্র থেকে যখন একটা সুতা ঢুকানো যেতে কষ্ট হয়ে যায়, একটা ওই সুয়ের ছিদ্রের ভিতরে উট প্রবেশ করা সম্ভব? কোশ্চেন করে সম্ভব? এরপর আল্লাহ তাআলা বলেন ওইটা যে রকমের অসম্ভব তার থেকে বেশি অসম্ভব এই জালিমদের জান্নাতে যাওয়া। আল্লাহ তাআলা বলেন
সূরাতুন নিসার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা। আল্লাহ তাআলা বলেন যারা নিজেদের ধন সম্পদ কেবলমাত্র লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আসমান আসলে তারা আল্লাহর উপর ঈমান রাখে না, পরকালের উপরও ঈমান রাখে না। রাখে যারা মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছ থেকে কিছু স্বার্থ হাসিল করার জন্য আল্লাহর দয়া দেয়া রিজিক দান করে, খয়রাত দেয়, এইগুলা কোনো কাজে আসে না। কারণ এটা মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য এইগুলা করে থাকে, এইগুলা কোনো কাজে আসবে না। আসবে? আল্লাহ তাআলা বলেন ও বান্দারা শোনো, এই দান তোমাদের কোনো এক সময় কাজে লাগবে। কারণ আমি রব্বুল আলামিন তোমাদের দানকে এমন বৃদ্ধি করে দেব, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেব। আমি যদি চাই, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগায়রি হিসাব, অগণিত হিসাব ছাড়াই আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকবো। সূরাতুল ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا ومما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা শোনো, যারা ঈমান এনেছো সালাত কায়েম করো, ওয়া মিম্মা রাযাকনাহুম, আর আমি যাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার পথে দান করে যাও। যেইখানে কোনো বন্ধ থাকবে না, বেচা কিনা থাকবে না, সেই সময় তোমার নেকি আমল ছাড়া আর কিছু থাকবে না। অতএব মৃত্যুর আগে তোমরা যা কিছু পারো দান খয়রাত করে যাও, দান সদকা করে যাও। মাদ্রাসায় দাও, মসজিদে দাও, এতিমদেরকে দাও, মিসকিনদেরকে দাও, অসহায় মানুষদেরকে দাও, বিধবা নারীদেরকে দাও, বন্দী যারা আছে তাদেরকে দান করে দাও। যারা আল্লাহর পথে জিহাদ করতে যায়, আল্লাহর পথে নামে যারা আটকা পড়ে তাদেরকে তুমি দিয়ে দাও। এখন এই দানটা আমাদের কখন কাজে আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 92 নম্বর আয়াতে বলে দিয়েছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কোশ্চেন কালেও নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আমার পথে ব্যয় না করবা। প্রিয় রিজিক, প্রিয় জিনিস আমার পথে যতক্ষণ পর্যন্ত ব্যয় করবা না ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি হাসিল করতে পারবা না। আমরা যখন কোনো মসজিদে দান করতে যাই, কোনো মাদ্রাসা যখন দান করতে যাই, তখন দেখি ছোট নোট কোনটা, পুরান নোট কোনটা, সিরা যেটা চলে না সেটা দান বাক্সে ফেলাই দিই, কেউ দেখে না। হয় না এরকম? যখন কোনো মসজিদে কালেকশন হয় জুমার দিন বাক্স ছাড়া আপনি যাই দেখবেন সেরা টাকা ওই বিলটা দেয়, তাই না? যেটা চলে না, ভিক্ষুকরাও নেয় না, সেইটা দান বাক্স দিয়া মানুষকে বুঝাই দেয় যে আমরা দান করেছি। এই দান কখনো কোশ্চেন কালো কাজে আসবে না। আসবে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে তোমার প্রিয় বস্তু দান করো, দাও। নিজের কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর পথে দান করে দিছিল না? দিছিল না? তাহলে এই আয়াতের প্রমাণ আমাদের জাতির পিতা আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন না? এখন কাদেরকে আল্লাহ তাআলা প্রকৃত দান করার জন্য কথা বলেছেন, এটা হলো বাকারা 273 নম্বর আয়াত। সূরা বাকারা 273 নম্বর আয়াত, লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফি সাবিলিল্লাহ, প্রকৃত গরিব যারা তাদেরকে দান করবা, এবং যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কাজ করার জন্য, আল্লাহর জন্য কাজ করার জন্য নেমেছে, তারা পথে আটকা পড়েছে, তাদেরকে তোমরা দান করো। লা ইয়াস্তাতিউনা দরবান ফিল আরদি, এবং জমিনে তারা নিজেদের কাজ করার সুযোগ পায় না, নিজেরা কাজ করবে সেই সুযোগটা পাচ্ছে না। অতএব এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, জনগণের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য যারা পথে নেমে গেছে, তারা পথে আটকা পড়েছে, তাদেরকে দান করে দাও। ইয়াহসাবুহুমুল জাহিলু
আগনিয়া মিনাত তাআফফুফ ইয়াহসাবুহুমুল জাহিল, যারা জাহিল, মূর্খ, অজ্ঞ, জ্ঞানহীন, তারা মনে করবে এরা তো ভালোই আছে, এরা তো ভালো, দেখতে শুনতে ভালো। আসলে যারা পথে আটকা পড়েছে, কঠিন পরিস্থিতির শিকার হয়েছে, তাদের পোশাক দেখলে বোঝা যাবে না এদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে হবে কিনা। কিন্তু যারা জ্ঞানী তারা সে তুরিফুহুম বিসিমাহুম, নবী হে আপনি দেখবেন তারা মানুষের কাছে চাইতে পারে না, মানুষের কাছে চাওয়ার সুযোগ হয় না, মানুষের কাছে চাইতে লজ্জা লাগে। আসলে প্রকৃত দান করার মতন, প্রকৃত দান পাওয়ার মতন এই সমস্ত লোক বেশি হকদার, ঠিক না? যারা এখন আসলে ভিক্ষুক, 2 নম্বর ভিক্ষুকের অভাব নাই। প্রকৃত ভিক্ষুকরা 2 নম্বরে ভিক্ষুকের কারণে এখন আসলে প্রকৃত ভিক্ষুক তারাও পাচ্ছে না, ঠিক না? দেখবেন ঢাকা বিশ্ব বিরাট বিরাট বাসার মালিক, বাড়ির মালিক ভিক্ষা করে পাইতেছে, আর আদৌ যারা ভিক্ষুক তারা ভিক্ষা পাচ্ছে না। এই গুণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করেন, জয় আমিন। এই কোরআন থেকে আলোচনা করার পরে যদি পিছনে বসে কেউ সমালোচনা করে যে কোরআন থেকে এই সমস্ত কথা ভাল লাগে না, এই সমস্ত জিনিস কিচ্ছা কাহিনী ছাড়া ভাল লাগে না, পীরের কথা বলতে হবে, পীরে পানি থেকে হাইটে গেছে, উপর থেকে উড়ে গেছে, মাটির নিচ থেকে দৌড়ে গেছে, এইগুলো শুনতে যারা পছন্দ করে, কোরআন যারা শুনতে পছন্দ করে না, তারা কাফেরের অন্তর্ভুক্ত। কাদের অন্তর্ভুক্ত? কারা? যারা কোরআনের কথা ভালো লাগে না, পিছনে বসে সমালোচনা করে, তাদের কাফেরের অন্তর্ভুক্ত। কাদের অন্তর্ভুক্ত? সূরাতুল হামিম সাজদা 29 নম্বর পারা, 24 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 26 নম্বর আয়াত। হামিম সাজদা 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচয় করে দিয়েছেন কাফেরদের কথা। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এবং ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা কাফের, লা তাসমাউ লিহাযাল কুরআন, যেখানে বসে কোরআন থেকে কথা বলা হবে, কোরআন থেকে মানুষকে আহ্বান করা হবে, কোরআন থেকে দ্বীনের কথা বলা হবে, কোরআন থেকে আল্লাহকে চিনানো হবে, কোরআন থেকে নবীকে চিনানো হবে, কোরআন থেকে রাষ্ট্রীয় যেটা পাওয়ার কথা সেটা শেখানো হবে, কোরআন থেকে জনগণের জন্য উপকার করণীয় সেটা শেখানো হবে। লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলে এই কথাগুলো শুনবা না, কোরআনের কথা শুনবা না। কেন? কোরআন থেকে যখন কথা বলা হয়, কোরআন থেকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে আহ্বান করে, তখন আমাদের বাপ দাদার মিথ্যা ধর্ম এইগুলো বাদ দিয়ে ইসলামের পথে সবাই চলে আসতেছে। শুধু এতটুকু বলে না যে কোরআন শুনবা, সেটা না। কোরআন শোনা থেকে কিভাবে মানুষকে ফিরানো যায়, আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেইখানে তোমরা হট্টগোল বাজাবা, শীষ দেবা, হাতি তালি দেবা, যাতে ওই কোরআন থেকে মানুষের মন অন্যদিকে চলে যায়, কোরআন থেকে মানুষের মন আলাদা হয়ে যায়, আল্লাহর থেকে মানুষ আলাদা হয়ে যায়, মুহাম্মাদের থেকে মানুষ আলাদা হয়ে যায়, ইসলাম থেকে মানুষ আলাদা হয়ে যায়। এই রকমের কথা বলার জন্য কাফেররা উৎসাহিত করত। বুঝি। এখন আমরা গল্প পছন্দ করি কিরকমের, কোন পীর পানির উপর থেকে হাইটে গেছে, কোন পীর হাওয়ায় ভাইসা উড়ে গেছে, কোন পীর মাটির নিচে চলে গেছে, কোন পীর মারা যাওয়ার পরে কয়েকদিন কয়েক মাস পরে উঠাইছে জীবিত কবর থেকে আবার কথা বলে। এই সমস্ত কিচ্ছা কাহিনী বইলা সময় নষ্ট কইরা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া স্বার্থ হাসিল করার জন্য যারা কথা বলবে, পরকালে আল্লাহর সামনে তাদেরকে জবাব দিয়ে করতে হবে, ঠিক না? যতটুকু পারবো কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যে কথাগুলো বললাম, আমি যে এই কথাগুলো বললাম, এরকমের আরো 2, 4, 5 জোড়া কথা বলা যায়। শুধু কোরআন থেকে, হাদিস লাগবে না, শুধু কোরআন থেকে কথা বলা যায়। এরকম 2, 4, 5 জোড়া কথা বলা যায়। দান কিভাবে করতে হবে, কিভাবে অর্থ উপার্জন করতে হবে, কোনটা দান আল্লাহর কাছে গ্রহণীয়, কিছু আলামত আমরা এই কোরআন থেকে আজকে আলোচনা থেকে পাইলাম, ঠিক না? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার প্রিয় বস্তু
দান না করলে তুমি নেকি অর্জন করতে পারবে না। আর মানুষকে দেখানোর জন্য যদি তুমি সেইটা দান করো তাহলে তুমি সেই নেকি অর্জন করতে পারবে না, ঠিক না? এই জন্য কোরআন থেকে যেখানে আলোচনা হবে নিজে শুনবেন, মানুষকে আহ্বান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি মাহফিলে যান আরো ডাক দেবেন যে ভাই অমুক জায়গায় মাহফিল আছে, যাবেন। এখন মানুষের বেশি পাগল আছে, কিছু মূর্খ যারা জ্ঞান অর্জন নয় তারা পাগল কিসের? আউল ফাউল বাউলের গানে পাগল বেশি, ঠিক না? এই যে 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটলো, আবুল সরকার, কি সরকার কথা বলে না, মগো বরিশালের বাসায় আবুল বলা হয় তাকে, যে বলদ কথা বলে না, বরিশালের আছে কে ডাকেরা? হয় আবুল বলে না, আবুল মানে বোগদা, বলদ। এই আবুল মানে বলদ। আবুল সরকার, ওর দেশে সরকার ফকির থেকেও খারাপ কথা বলে, ঠিক না? নাস্তিক, ওর মতন মানুষকে বাংলার জমিনে স্থান দেওয়া ঠিক হবে না। ওরে যে স্থানে পুলিশ আটক করেছে ওকে বের করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বসে ডাইরেক্ট ফাঁসি দেওয়া, এইটা ইসলামের শরিয়া আইন। এই সমস্ত নাস্তিকদের জন্য আমরা আজকে আলেমরা কথা বলতে পারতেছি না। আমরা সঠিক কথা বলতে গেলে আমাদেরকে জঙ্গি, জামাত, শিবির যে কোনো একটা মামলা দিয়ে, হামলা দিয়ে ধরাই দিতে চায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকে 71-এর যুদ্ধ দেখেন নাই, 24-এর যুদ্ধ দেখাইছিলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন টুডে ওয়ার টুমরো, আজ হোক কাল হোক ইসলাম প্রতিষ্ঠিত বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা ইসলামের পক্ষে আছি, ইসলামের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা ইসলামের পক্ষে কথা বলে তাদের বিরুদ্ধে যারা লাগবে তাদের জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যেরকম হুমকি ধামকি দিয়েছিলেন, নবী হ্যাঁ আপনি যদি আমার বিরুদ্ধে মিথ্যা রটনা রচান, আপনি যদি আমার কথা আপনার নাম দিয়ে চালাই দেন, আপনার কথা আমার নামে দিয়ে চালাই দেন, তাহলে আপনার ডান হাতকে চেপে ধরবো, কণ্ঠ নালীকে ছিঁড়ে ফেলবো। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন শিখানো অনুযায়ী তাদের জিহ্বাকে ছেঁড়া অনুযায়ী আমাদের দায়িত্ব, ঠিক না? হয়তো অনেকে বলবে যে হুজুরে মনে একটু রাজনীতি কথা বলে, এটা কি রাজনীতি? রাজনীতি, রাজনীতি কাকে বলে আগামী জমা হালকা একটু টাচ দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করেছি আল্লাহ খালেস নিয়াতে তোমার পথে ব্যয় করতে পারি, তোমার দেওয়া রিজিক ব্যয় করতে পারে, সেই তৌফিক আমাদের সবাইকে দিয়ে দাও। মানুষকে দেখানোর জন্য নয়, অপছন্দনীয় জিনিসকে আল্লাহ তোমার পথে ব্যয় করব না, যেটা তোমার পছন্দ সেইটা যদি তোমার পথে ব্যয় করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।